আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। আল্লাযীনা হুম ফী খামরাতিন সাহুন। এই মানুষগুলো তাদের নাফরমানির ব্যাপারে, তাদের গুমরাহির ব্যাপারে এমন পর্যায়ে পৌঁছে গেছে, সাহুন, আখিরাতকে তারা ভুলে গেছে। মানে এমন উদাসীনতা মধ্যে তারা ডুবে গেছে যে আখেরাত নামে কিছু আছে এটাও তারা বলে গেছে। ইয়াসআলুনা আইয়ানা ইয়াউমুদ্দিন, তারা জিজ্ঞাসা করে ইয়াউমুদ্দিন আবার কবে হবে, প্রতিফল দিবস কবে হবে। তা আল্লাহ পাক রাসূলকে বলতেছেন, তারা যখন আপনাকে জিজ্ঞেস করবে যে প্রতিফল দিবস কবে, কিয়ামত কবে, আপনি জবাব দিবেন কি, ইয়াউমাহুম আলান নারি ইউফতানুন। প্রতিফল দিবস ওই দিন হবে যেদিন তোমাদেরকে আগুনের মধ্যে ভাজা করা হবে। জবাবটা দেখেন, আল্লাহ বলছেন যে তারা যদি জিজ্ঞাসা করে যে আইয়ানা ইয়াউমুদ্দিন, ইয়াউমুদ্দিনটা কবে হবে, তা আপনার উত্তর হবে কি, ইয়াউমাহুম আলান নারি ইউফতানুন। ওই কিয়ামত দিবস, প্রতিফল দিবস ওই দিনই হবে যেদিন আলান নারে, আগুনের উপরে, ইউফতানুন, তোমাদেরকে মাছ যেরকম বাজি করে তোমাদেরকে আগুনের মধ্যে বাজি করা হবে যেই দিন, সেই দিন হলো প্রতিফল দিবস। যুকু ফিতনাতাকুম, তখন তোমাদেরকে বলা হবে তোমাদের ফিতনার স্বাদ গ্রহণ করো। এখানে ফিতনা মানে কুফর, শিরিক। কুফর আর শিরিকের আরেকটা ফিতনা। এজন্য আল্লাহ বললেন যুকু ফিতনাতাকুম, তোমাদের ফিতনার স্বাদ আস্বাদন করো। হাযাল্লাযী কুনতুম বিহি তাস্তাজিলুন, এটাই হলো সেই দিন যেই দিনের ব্যাপারে তোমরা খুব তাড়াহুড়া করছিলে, তোমরা চাইছিলা কিয়ামত নিয়ে আসেন, কিয়ামত দেখে এই যে আজকে আসে গেছে। দেখো, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, যখন ওই জাহান্নামের আগুনের মধ্যে ভাজা হবে, এই কথা শোনার পরে ইমানদাররা ভয় পেয়ে যাবে, ইমানদাররা অন্তর বিগলিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ইমানদারদেরকে আল্লাহ পাক সান্ত্বনা দিয়ে দিচ্ছেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, শুনে রাখো, যারা হবে মুত্তাকিন তারা থাকবে ফি জান্নাতিন, কোথায় থাকবে, বাগান সমূহের ভিতরে, ওয়া উয়ুন, জান্নাতারা সমূহের ভিতরে। সুবহানাল্লাহ। আখিদিনা মা আতাহুম রাব্বুহুম, তাদের রব তাদেরকে যা কিছু দিবেন সেটা তারা সানন্দে গ্রহণ করবে। সুবহানাল্লাহ। রব তাদেরকে অনেক কিছু দিবেন আর তারা সেটা গ্রহণ করে সন্তুষ্ট হয়ে যাবে। ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন, এই মানুষগুলো দুনিয়ার মধ্যে ইতিপূর্বে মুহসিনিন ছিলেন। সুবহানাল্লাহ। মানুষগুলো ছিল কি, মুহসিনিন, মানে দিনদার, নেককার বান্দা ছিল। এদের আরো কয়টা বৈশিষ্ট্য আছে। এদের আরেকটা বৈশিষ্ট্য হলো এই মানুষগুলার কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, এই মানুষগুলো রাত্রিবেলা খুব অল্প সময় ঘুমাইতো, রাত্রে বেশি ঘুমাইতো না। এই মানুষগুলা খুব অল্প সময় রাত্রে ঘুমাইতো। তো বাকি সময় কি করতো, আল্লাহর ইবাদত করতো, দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর সামনে কিয়ামুল লাইল আদায় করতো, সালাতুল লাইল আদায় করতো। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে ওমরের ব্যাপারে বলেন যে নি'মাল আব্দু আব্দুল্লাহ, আব্দুল্লাহ কতই না আল্লাহ উত্তম বান্দা, সালেহিন বান্দা। যদি আব্দুল্লাহ রাত্রে কিছু সালাত আদায় করতো আরো ভালো হইতো। তা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আব্দুল্লাহ বিন ওমরের ছেলে হলো সালেম, সালেম বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলতেছেন যে যেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলছেন যে আব্দুল্লাহ যদি রাত্রে কিছু সালাত আদায় করতো কতই না ভালো হইতো, সেদিন থেকে কানা লা ইয়ানামু ইল্লা কালিলা, সেদিন থেকে আমার আব্বা রাত্রে খুব অল্প সময় ঘুমাইতেন, বাকি রাত আমার আব্বা শুধু আল্লাহর সামনে, রবের সামনে দাঁড়িয়ে। এটা মুত্তাকিদের একটা বড় বৈশিষ্ট্য। ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, এই মানুষগুলো সাহরির সময়, শেষ রাত্রিতে আল্লাহর কাছে ইস্তিগফার করে।
ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, এদের সম্পদের ভিতরে যে চায় এবং যে বঞ্চিত এদের জন্য অধিকার আছে। সুবহানাল্লাহ, এদের সম্পদের ভিতরে হক আছে। কার জন্য? লিসাইল, সত্যিকারের যে চায়। এখন তো যে চাওয়ার দরকার নেই, হেও চায়, দিনেও চায় রাতেও চায়। হ্যাঁ, তো কিন্তু আসলে সত্যিকারের লিসাইল মানে যার মূলত দরকার, যে এরকম চায়। ওয়াল মাহরুম, যে বঞ্চিত। কিসের থেকে বঞ্চিত? না, মাহরুম হলো মানে সে আল্লাহর নিয়ামত থেকে, তার যে রিজিক দরকার সে রিজিক থেকে সে বঞ্চিত, বিভিন্ন কারণে সে বঞ্চিত। এই মাহরুম মানুষগুলা, এদের জন্য এদের সম্পদের ভিতরে হক আছে, অধিকার। ওয়াফিল আরদে আয়াতুল লিল মুকিনিন, আর জমিনের ভিতরে আমি আল্লাহর অনেক আয়াত আছে, নিদর্শন আছে। জমিনের ভিতরেও, আগে তো বলছে আসমানের কথা, এবার আল্লাহ বলছেন জমিনের ভিতরেও আমি আল্লাহর অসংখ্য আয়াত আছে, নিদর্শন আছে। তবে সবাই এই নিদর্শন গুলো পাবে না। কে পাবে? লিল মুকিনিন, যারা হবে একেবারে ইয়াকিনওয়ালা ইমানদার। মুমিনিন বলেন না, বলছেন মুকিনিন। মুকিনিনটা ইমানের উচ্চ দরজা, মানে ইমানটা তার ইয়াকিনে পরিণত হয়ে গেছে। এজন্য আপনার লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দেওয়ার শর্ত আছে। তার মধ্যে একটা হলো আল ইয়াকিন, আল ইয়াকিন আল মুনাফি লিশাক। এমন ইয়াকিন তৈরি হতে হবে যেটা সমস্ত সন্দেহকে দূরীভূত করে দিবে। তো এরকম ইয়াকিন তৈরি হওয়া ইমানদার যারা, এদের ব্যাপারে আল্লাহ পাক বলেন এদের জন্য জমিনে অসংখ্য আয়াত আছে, নিদর্শন আছে। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, ওয়াফি আনফুসিকুম, তোমাদের নিজেদের ভিতরেও তোমাদের জন্য অনেক আয়াত আছে। ওয়াফি আনফুসিকুম, তোমাদের নিজেদের ভিতরেও আমি আল্লাহর অসংখ্য আয়াত আছে। মানে আমার মাথা থেকে পা পর্যন্ত শরীরের দিকে তাকাইলেও এখানে আল্লাহর অসংখ্য আয়াত আমার ভিতরে আছে। এটাকে আবার সুফিরা ব্যাখ্যা করছে ওয়াফি আনফুসিকুম, আমি আল্লাহ তোমাদের ভিতরে আছি। তো এখানে আল্লাহ বলছেন এর আগের আয়াতের সাথে সম্পর্ক। ওয়াফিল আরদে আয়াতুল লিল মুকিনিন ওয়াফি আনফুসিকুম, মানে তোমাদের ভিতরেও আমি আল্লাহর অসংখ্য আয়াত আছে। আফালা তুবসিরুন, তোমরা কি এগুলো দেখবে না, পর্যবেক্ষণ করবে না, চোখকে ভালোভাবে গভীরভাবে ওই দিকে নিবিষ্ট করবে না? ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আমরা মনে করি রিজিক জমিনে না আসমানে। স্বাভাবিকভাবে মানুষ মনে করে তার রিজিক কোথায়? জমিনে। আল্লাহ বলছে তোমার রিজিক জমিনে না। ওয়াফিস সামাই রিজকুকুম, তোমাদের রিজিক হলো আসমানে। ওয়াফিস সামাই, তোমাদের রিজিক আসমানে, কারণ রিজিক বন্টন হয় আসমান থেকে, জমিন থেকে না। রিজিক বন্টনকারী কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকেই তোমার রিজিক বন্টন করে, জমিনে তোমার রিজিক বন্টন হয় না। ওয়াফিস সামাই রিজকুকুম, তোমাদের রিজিক আসমানে। ওয়া মা তুআদুন, তোমাদেরকে যা কিছু প্রতিশ্রুতি দেওয়া হয় এগুলো আসমানের, এগুলো আসমানের সিদ্ধান্ত, আসমান থেকেই আসে। ورب السماء والأرض إنه لحق مثل ما أنكم تنطقون, আসমান এবং জমিনের রবের কসম। ওয়ারাব্বিস সামাই ওয়াল আরদে, আসমান এবং জমিনের যিনি রব তার কসম। ইন্নাহু লাহাক্কুন, অবশ্যই আল্লাহ হক, সত্য। মিসলামান্নাকুম তানতিকুন, যেমন ভাবে তোমরা কথা বলতেছ এটা যেমন হক, আল্লাহ এরকম হক।
হাল আতাকা হাদিসু দাইফি ইব্রাহিমাল মুকরামিন। এই পর্যন্ত আল্লাহ পাক বিভিন্ন কসম করে করে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পরিচয় দিয়েছেন, তারপরে মুত্তাকিন বান্দাদের বৈশিষ্ট্য তুলে ধরছেন, কাফের মুশরিকরা ধ্বংস হোক এটা আল্লাহ পাক বর্ণনা করছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন কয়েকজন নবীর দাওয়াতের সংক্ষিপ্ত ইতিহাস প্রথম তুলে ধরছেন ইব্রাহিম আলাইহিস সালাম। হাল আতাকা হাদিসু দাইফি ইব্রাহিম, আপনার কাছে কি ইব্রাহিমের মেহমানের খবর আসছে কিনা? কার মেহমান? ইব্রাহিম আলাইহিস সালামের মেহমান। দাইফে ইব্রাহিম, আমরা যে হজে যাই আমরা কার মেহমান? দয়ুফুর রহমান, এরা হলো আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান। আর এখানে আল্লাহ পাক বর্ণনা করতেছেন ইব্রাহিমের মেহমান। ইব্রাহিমের মেহমান কারা? ফেরেশতা। আল্লাহ পাক এদের পরিচয় দিয়েছেন আল মুকরামিন, ইব্রাহিমের সম্মানিত মেহমান। ঈদ দাখালু আলাইহি, যখন মেহমানেরা তার ঘরে প্রবেশ করলেন, ফাকালু সালামা, ফেরেশতারা ঘরে ঢোকার সময় সালাম দিয়েছেন। এই জন্য আলে কোরআনেরা কয় সালামা, সালামুন। তারা বলছে ফাকালু সালামান, ফেরেশতারা কি বলছেন? সালাম দিচ্ছেন। সালামান মানে তারা সালামান বলছেন এমন না, বাক্যটা বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিন্তু এখানে ফাকালু সালামান মানে যেমন ধরেন তাআফুস, তাআফুস মানে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, পুরো বাক্যটার নাম তাআফুস। বিসমিল্লাহির রহমানির রহিম, এই পুরো বাক্যটার নাম কি? বাসমালা। এই পুরো বাক্যটার সংক্ষিপ্ত এক শব্দের নাম হলো কি? বাসমালা। যদি বলে যে এই ভাই বাসমালা বলছে, তার অর্থ কি? উনি কি বলছে? বাসমালা। উনি কি বলছে? উনি বলছে বিসমিল্লাহির রহমানির রহিম। তা আমি বললাম যে উনি বিসমিল্লাহির রহমানির রহিম বলছে বলে না, আমি বললাম যে ভাই কি বলছে? বাসমালা বলছে। আমি বললাম যে ভাই তাআব্বুস বলছে, তাহলে উনি কি বলছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তো ফেরেশতারা সালাম বলছে, তো তার অর্থ কি? তার সালাম। তারা সালাম যেভাবে দিতে হয় পুরো বাক্যটাই বলছেন, কিন্তু আল্লাহ পাক সংক্ষেপে বলছেন তার বাক্যটার নাম হলো কি? সালাম। ক্বালা সালামুন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন সালামুন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, কাওমুম মুনকারুন। এখন এই যে ইব্রাহিম, তারাও এসে সালাম বলছে, ইব্রাহিম আলাইহিস সালামও বলছেন সালাম। এখন তারা এমন মেহমান, এমন কাওম মুনকারুন, যে মেহমানকে ইব্রাহিম আলাইহিস সালাম চিনেন না, এই জন্য বলছে মুনকারুন, অপরিচিত মেহমান। জীবনে কোনোদিন ইব্রাহিম আলাইহিস সালাম এই মেহমান দেখেন না, কিন্তু আসছেন মানুষের আকৃতিতে। ফারাগা ইলা আহলিহি, মেহমানদেরকে বসায় তিনি সঙ্গোপনে তার পরিবারের কাছে গেছেন, আহালের কাছে গেছেন। আহাল মানে কে? না, মানে এখানে স্ত্রী কে? সারা আলাইহিস সালাম। সারা আলাইহিস সালাম, তো এক স্ত্রী তো হইল আপনার ইয়াতে মক্কা মুকাররমায়, ইসমাইল আলাইহিস সালাম এবং তার মা, ওনারা কোথায়? মক্কা মুকাররমায়। আর সারা আলাইহিস সালাম আর ইব্রাহিম আলাইহিস সালাম ওনারা কোথায়? ফিলিস্তিন। এখন তিনি আস্তে করে গোপনে স্ত্রীর কাছে গেলেন, এত মেহমান আইছে, কি খাওয়ানো যায়, কি করা যায়, কি মেহমানদারি করবেন? ফাজাআ বিইজলিন সামিন, একেবারে স্ত্রী সব মিলে পরামর্শ করে, কারণ মেহমানগুলো মুকরামিন, সম্মানিত মেহমান, একেবারে মোটা তাজা। সামিন মানে মোটা তাজা, মোটা তাজা এক ছাগল। এজলিন সামিন, মোটা তাজা এক ছাগলের বাছুর, মানে এটাকে কাবাব বানায়, একেবারে পুরা প্লেট ভর্তি করে বড় প্লেটে মেহমানদের সামনে নিয়ে আসছে। এটা আরবীয় সংস্কৃতি, এটা হাজার বছর আগে। দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের যুগেও আরবেরা এরকম আস্তে একটা ছাগল দিয়ে মোটা তাজা মেহমানদারি, যেটা আজও আছে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম ছাগল জবাই করে, কাবাব বানায়, সবকিছু রেডি করে একেবারে মেহমানের সামনে হাজির।
ফাকাররাবাহু ইলাইহিম, একেবারে মেহমানদের নিকটবর্তী করে তাদের সামনে আনি রাখছে। ক্বালা আলা তাকুলুন, এখন মেহমানের সামনে এত বড় ছাগল রাখছে, সব রাখছে, মেহমান খায় না। এখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আলা তাকুলুন, আপনারা খাইতেছেন না কেন? শুরু করেন। ইব্রাহিম আলাইহিস সালাম খাওয়া শুরু করছে, আপনারা খান, কিন্তু মেহমান খায় না, কারণ এটা তো ফেরেশতা, ফেরেশতারা তো খায় না। ফাআউজাসা মিনহুম খিফা, ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পেয়ে গেছে। এদেরকে এত অনুরোধ করার পরেও মেহমান খায় না। আরবের নিয়ম হলো মেহমান যদি না খায় তো বুঝতে হবে না, এ ভালো উদ্দেশ্যে আসে নাই, আমার ক্ষতি করার জন্য আসছে, এই জন্য সে খাইতেছে না। কারণ নুন খাই, এদের খাই আবার এদের ক্ষতি করবে, এই কাজ করবে না, এই জন্য খাবেই না। এখন মেহমান খায় না, যত অনুরোধ করে ইব্রাহিম আলাইহিস সালাম মেহমানেরা খাচ্ছে না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম প্রচন্ড ভয় পেয়ে গেলেন। ক্বালু লা তাখাফ, ফেরেশতারা বুঝছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পেয়েছেন। তো ফেরেশতারা বলেন লা তাখাফ, আপনি ভয় পাইবেন না। ওয়াবাশশারুহু বিগুলামিন আলীম, আমরা দুটা কাজ নিয়ে আসছি। প্রথম কাজ বাশশারুহু বিগুলামিন আলীম, আপনাকে সুসংবাদ দেওয়ার জন্য যে আপনার একটা সন্তান হবে, সন্তানটা হবে কি রকম? আলিম, মহা এলেমওয়ালা, এলেমওয়ালা এক সন্তান হবে, বড় ধরনের জ্ঞান। আর ইসমাইল আলাইহিস সালামের সুসংবাদ দিয়েছিলেন কি দিয়ে? গোলামিন হালিম, একটা সন্তান হবে মহা ধৈর্যশীল, মহা সহিষ্ণু, হালিম, হেলেমওয়ালা। হেলেম, হেলেম বুঝুন, এলেমের থেকে হেলেমের জোর বেশি লাগে। আগে আমরা ছোট দেখতে কয় আলেম হইতে হইলে এলেমের থেকে হেলেমের জোর বেশি লাগে। হেলেম মানে কি? হেলেম মানে খালি ধৈর্য না, ধৈর্য হলো স্বভাব। আর হেলেম হলো সহিষ্ণুতা। সহিষ্ণুতা এক জিনিস, ধৈর্য কিন্তু আরেক জিনিস, দুটাই থাকতে হয়। তা এখন ইসমাইল আলাইহিস সালামের ব্যাপারে সিফাত আল্লাহ ব্যবহার করছেন হালিম, আর এটা হলো ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালাম এবং তার ছেলে ইয়াকুব আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের ছেলের নাম কি? এই দোনোটার সুসংবাদ। মুফাসসিরিনে কেরাম বলেন এখানে গোলামিন আলিম বলতে ইসহাক আলাইহিস সালাম এবং তার ছেলে ইয়াকুব আলাইহিস সালাম। ফাআকবালাত ইমরাআতুহু ফি সাররাতিন, তার স্ত্রী যখন এই কথা শুনলো তখন তিনি চিৎকার করা শুরু করলেন। হ্যাঁ, এই মেহমানেরা কি কয়, এরা কি বলে, আমার নাকি সন্তান হইব। ফাসাক্কাত ওয়াজহাহা, গালে গালে থাপ্পড় দিতেছেন মুখের উপরে। ওয়াকালাত আজুজুন আকিম, আর এই মহিলা সারা আলাইহিস সালাম বলতেছেন আরে আমার কেমনে সন্তান হবে, আমি তো দুটা বৈশিষ্ট্য, একটা হলো আজুজ, একেবারে বৃদ্ধা হয়ে গেছে। মুফাসসিরিন ইকরাম বলেন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 100 বছর, সারা আলাইহিস সালামের বয়স 90 বছর। তো 90 বছরের এই মহিলা তার কেমনে সন্তান হবে? তো তিনি বলতেছেন আজুজ, আমি তো একেবারে অতিশয় বিদ্যা, আকিম, আবার আমি তো বন্দা, মানে আমার তো সন্তান আদি হবে না, এটা আগে ঠিক করা। 90 বছর হয় নাই, আর এখন কেমনে হবে? ক্বালু কাযালিক, ওই মেহমানেরা বলে উঠলেন কাযালিক, এইভাবে হয়। কাযালিক মানে আল্লাহর সিদ্ধান্ত যখন হয় তখন এই বন্দা মহিলার, বৃদ্ধা মহিলারও হয়। ক্বালা রাব্বুক, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন রব্বকে, তোমার রবের ফয়সালা, তোমার রব যদি চায় তো তোমার অসুবিধা কি? ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রীকে মানে আশা কথা শোনাইলেন যে তোমার রব যদি তোমাকে দিতে চায় তো তুমি নিরাশ হওয়ার কি? ইন্নাহু হুয়াল হাকীমুল আলীম, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন মহা হিকমতওয়ালা, মহা ইলমওয়ালা। সুতরাং তিনি 90 বছরের মহিলা, বৃদ্ধা মহিলা, আপনি 100 বছরের মানুষ, তো অসুবিধা কি? আল্লাহ যদি চায় বলতেই পারে।